তো ভাইয়া 6 নাম্বার ম্যাথটা করার আগেও আরেকটা কনসেপ্ট বলেন, যেটা অবশ্যই জানো তোমরা। আমি একটু আগে কি লিখলাম যে মোল সংখ্যা n ইকুয়াল টু কোন গ্যাসের সংখ্যা ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো সংখ্যা, এটা আছে মোল। এখন ভাইয়া কোন কিছুর সংখ্যা কিভাবে নির্ণয় করবা? তুমি যদি মোলের ভ্যালু জানো তাহলে তো এই সূত্র থেকে ওই গ্যাসের সংখ্যাও নির্ণয় করতে পারবে, তাই না? সংখ্যা সমান কি হবে? কোন গ্যাসের মোল সংখ্যা ইনটু অ্যাভোগাড্রো সংখ্যা। এইটাই তো, কোন গ্যাসের সংখ্যা যদি নির্ণয় করতে পারে তাহলে আমরা ফার্স্ট কাজ হবে মোল সংখ্যা নির্ণয় করা। মোল সংখ্যার সাথে যদি অ্যাভোগাড্রো সংখ্যা মাল্টিপ্লাই করি তাহলে আমরা ওই গ্যাসের অণু বা পরমাণু যাই থাক তার সংখ্যা পেয়ে যাব, রাইট? এখন সাপোজ আমি যদি দুইটা ক্ষেত্র চিন্তা করি যে n1 আর n2, অর্থাৎ এই দুইটা গ্যাসের সংখ্যা দেওয়া আছে মনে করো। এখন তোমার প্রশ্ন যদি করা হয় যে কোন গ্যাসের সংখ্যা বেশি আছে, তুমি কি করবা? এই যে n এর উপর কি সংখ্যা নির্ভর করবে? একদম না। কেননা n এটা তো অ্যাভোগাড্রো সংখ্যা, এটা ধ্রুবক সংখ্যা, এটা তো ফিক্স। এটা এই গ্যাসের ক্ষেত্রেও যে, এই গ্যাসের ক্ষেত্রেও তাই। তাহলে গ্যাসের সংখ্যা নির্ভর করে কার উপর? অবশ্যই মূল সংখ্যার উপর। তো এর মূল সংখ্যা যদি n1, এর মূল সংখ্যা যদি n2 হয়, এখন কার মানে কোন গ্যাসের সংখ্যা বেশি এটা নির্ভর করবে কার উপর? n এই দুইটার মানের উপর। যেহেতু এটা মাল্টিপ্লাই, এই n এর মান যার বেশি হবে এই সংখ্যা তার বেশি হবে, n এর মান যার কম হবে সংখ্যা তার কম হবে। অর্থাৎ কোন গ্যাসের সংখ্যা সমানুপাতিক ওর মোল সংখ্যা। তোমার যদি বলে দুইটা গ্যাস দিয়ে যদি বলে কোন গ্যাসের সংখ্যা বেশি, তুমি কি করবা? এই মোল সংখ্যা নির্ণয় করবা। দেন কার মোল সংখ্যা বেশি দেখবা, যার বেশি মোল সংখ্যা বেশি, যার মোল সংখ্যা বেশি তার গ্যাসের সংখ্যাও বেশি হবে, যার মোল সংখ্যা কম তার গ্যাসের সংখ্যাও কম হবে। অর্থাৎ মোল সংখ্যা অর্থাৎ অণু সংখ্যা তার মোল সংখ্যার উপর ডিপেন্ড করে। তো চলো এবার ম্যাথটা করি। তো আমাদের ম্যাথে সাধারণত তুলনায় চাইছে যে দেখো তো দুইটা পাত্র দেওয়া আছে এন্ড একটা স্টক দিয়ে আটকানো আছে, চাইছে যে কোন গ্যাসের অণু সংখ্যা বেশি, গাণিতিক ভাবে বিশ্লেষণ করো। তো কার অণু সংখ্যা বেশি হবে বলো? বুঝে গেছো তো এখন কি করতে আমাদের জাস্ট মোল সংখ্যা নির্ণয় করতে হবে। তো আমি যদি প্রথম পাত্রের কথা চিন্তা করি, সরি, আমি যদি প্রথম পাত্রের কথা চিন্তা করি, এটা হচ্ছে প্রথম পাত্র। প্রথম পাত্রে আমাদের সূত্র কি ছিল ভাইয়া? আমাদের সূত্র হচ্ছে PV ইকুয়াল টু এন আর টি। তো আমরা যদি মোল সংখ্যা নির্ণয় করি কিভাবে নির্ণয় করব? এন ইকুয়াল টু পিভি বাই আর টি, এটাই তো। তো এটা যদি আমি n1 লিখি, যেহেতু প্রথম পাত্র আমরা এটা n1 লিখলাম। তো প্রথম পাত্রে ভাইয়া চাপ দেওয়া আছে দেখো 500 মিলিমিটার মার্কারি। তো মিলিমিটার মার্কারি তো আমরা রাখবো না, আমরা একক অ্যাটমসফিয়ারে নিব। তো মিলিমিটার মার্কারিকে আমরা 760 দিয়ে ভাগ দিলে অ্যাটমসফিয়ার পেয়ে যাব, তোমরা জানো। তো এটা জাস্ট আমরা 500 কে 760 দিয়ে ভাগ দিয়ে অ্যাটমসফিয়ারে নিয়ে নিলাম, ঠিক আছে। তো ভি দেওয়া আছে ভাইয়া ml এ, তো এটাকে আমরা লিটারে নেওয়ার জন্য আরো 1000 দিয়ে ভাগ দিলাম, ঠিক আছে। দেন আর এর মান আমরা অবশ্যই 0.0821 বসাবো। এন্ড টি এর ভ্যালু ভাই দেয়া আছে 25 ডিগ্রি সেলসিয়াস, তো এটাকে আমরা অবশ্যই কেলভিনে নেব। দেন টু n1 এর একটা ভ্যালু পাবা। আর দ্বিতীয় পাত্র আমরা সিমিলারলি n নির্ণয় করব। তো দ্বিতীয় পাত্রে যদি n2 লিখি, n2 ইকুয়াল টু পিভি বাই আরটি। তো n2 এর ক্ষেত্রে দেখো চাপ অ্যাটমসফিয়ারে আছে, এটাকে আর কনভার্টের দরকার নেই। ভি আছে ml এ, তো এটাকে আমরা লিটারে নেওয়ার জন্য 1000 দিয়ে ভাগ দিলাম 10 টু দি পাওয়ার 3। আর এর মান অবশ্যই 0.0821, আর টি এর মান দিয়ে আছে 25 ডিগ্রি সেলসিয়াস এখানে। তাহলে 25 প্লাস 273 রাখলাম, ঠিক আছে না?
দেন তুমি n2 এর একটা ভ্যালু পাবা, n1 এর একটা ভ্যালু পাবা। দেন তুমি দেখবা কোনটা বেশি বড়, n1 বড় নাকি n2 বড়। যদি n1 গ্রেটার দেন n2 হয়, তাহলে যেহেতু n1 বড়, তাহলে ওই গ্যাসের সংখ্যা বেশি হবে, অর্থাৎ ওই গ্যাসের অণুর সংখ্যা বেশি প্রথম পাত্রে, তাহলে হবে এ গ্যাসের সংখ্যা বেশি হবে। আর যদি n1 n2 থেকে কম হয়, তাহলে বি গ্যাস সংখ্যা বেশি হবে। তো এটা তোমরা বের করে বুঝতে পারো কোনটা বেশি কোনটা কম। তো আদর্শ গ্যাসের গতি সমীকরণ রিলেটেড এই ছিল ইম্পর্টেন্ট ম্যাথ। এই মানে মেইনলি আছে আমরা ফিজিক্যাল এনার্জি থেকে বিভিন্ন সূত্র কিভাবে কনভার্ট করা হয় শিখছিলাম, এন্ড ওইগুলা পারলে মোটামুটি ম্যাক্সিমাম ম্যাথ ওইগুলা থেকে আসে। এখান থেকে আসতে পারে, 4-5টা ম্যাথ করাই দিলাম এই জন্য, এন্ড এর বাইরে আসবে না, চিন্তা করো না, এগুলা ট্রাই করো, দেন কোয়েশ্চেন ব্যাংক করবা, শেষ। হ্যাঁ, এরপরে যেহেতু আমরা ম্যাথ শেষ করছি, and আজকের মাধ্যমে কিন্তু ফিজিক্যাল এনার্জি সে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টাইপ, কারণ ম্যাক্সিমাম দেখবা যে কোয়েশ্চেন থাকে এই অধ্যায় থেকে, সেহেতু 2টা কোয়েশ্চেন আসবে তোমার পরীক্ষায়, পরিবেশন থেকে 2টা আসবে, ধরে নিতে পারো এটা। তো এই 2টার মধ্যে একটা ফিজিক্যাল এনার্জি রিলেটেড কোয়েশ্চেন থাকবেই। তো এই জন্য আমি মোটামুটি তোমার অনেকগুলো ম্যাথ করাইছি, 10-15-16টা ম্যাথ তো করাইছি হয়তো। তো এই ম্যাথ গুলো করলে তোমার এই রিলেটেড সব ম্যাথ হয়ে যাবে, তোমাদের আর করণীয় থাকবে জাস্ট কোশ্চেন ব্যাংক সলভ করা আর বেশি বেশি এক্সাম দেওয়া। তো এরপরে আমরা গ্রামের ব্যাপন চাপ সূত্র, গ্রামের ব্যাপন হার সূত্র এবং ডাল্টনের আংশিক চাপ সূত্র শুরু করব। তো তত পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম।